ভাটপাড়াতে বন্ধের দিনে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও সূত্রের খবর। আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ভাটপাড়াতে বন্ধের দিনে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় দুজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। আমরা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি তন্ময়। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে লাইভ রয়েছেন আমার সঙ্গে ট্রাইব টিভির প্রতিনিধি তন্ময়। ভাটপাড়াতে বন্ধের দিনে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। কি জানা যাচ্ছে, কি কারণে গুলি চালানো হয়েছে এবং এখনো অবধি এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? দেখো কোন, আমি তোমাকে বলি যে বিজেপি কিন্তু একেবারে 12 ঘন্টা যে বন্ধ ডেকেছে আজকে, সেই বন্ধের জন্য কিন্তু একেবারে সকাল থেকে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে। বিভিন্ন বিজেপি নেতা, বড় যে নেতা কর্মী থেকে শুরু করে একেবারে নিচুতলার কর্মীরা সকলেই কিন্তু বন্ধের জন্য রাস্তায় নেমে পড়েছে। তার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে অর্জুন সিংও রাস্তায় নেমেছে, ব্যারাকপুর এলাকার অর্জুন সিং, পাশাপাশি যে আরো যেসব নেতারা রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমেছে। তবে বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে কিন্তু দুষ্কৃতীরা কিন্তু 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছে, এমনটা কিন্তু সেই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে প্রিয়াঙ্কা পান্ডের গায়ে গুলি না লাগলেও তার কিন্তু 2 জন সহকর্মীর গায়ে গুলি লেগেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। তবে এই প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে এলাকায় কিন্তু পরিস্থিতি যথেষ্ট থমথমে। এই নিয়ে কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী কুনামি। তন্ময়, আবারও যেটা বলবো, বিজেপি নেতা এক্ষেত্রে কি বলছেন? তিনি কাদের দিকে অভিযোগ তুলছেন? দেখো, এই ঘটনা ঘটার পরে কিন্তু যখন শুনতে পেয়েছিল যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে চলে যায় এবং পুলিশের উপরে কিন্তু এক প্রকার দোষ চাপিয়ে যায় যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করে তৃণমূল। একেবারে তৃণমূলের ঝান্ডা ধরে পুলিশ কর্মীরা কাজ করছে, এমনটা কিন্তু অর্জুন সিং তিনি কিন্তু অভিযোগ করেছে। তিনি কিন্তু একেবারে সরাসরি বলছে, যেখানে গুলি চালানোর যে ভাইরাল ভিডিও সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কোন দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কেন এই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেল না বা ধরা গেল না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কুনামি। ধন্যবাদ তন্ময়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি এবং এই 12 ঘন্টার বন্ধের প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়েছে। আর তার মধ্যেই ভাটপাড়াতে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল। বিজেপি নেতা প্রিয়াঙ্কা পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে ঘটনায় গ্রেফতার করেনি। ঘটনায় 2 জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে উপস্থিত হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা। বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ এংলো ইন্ডিয়া মিল যখন ক্রস করি তখন সামনে একটা জেটিং মেশিন এসে রাস্তা বন্ধ করে দেয়। জেটিং মেশিনটা যখন দিয়ে রাস্তা বন্ধ হয় তখন দেখি 50 থেকে 60 জন লোক এসেই আমাদের উপরে বোমাগুলি চালাতে আরম্ভ করে। 7 থেকে 8 খানা বোমা আমাদের গাড়ির উপরে পড়ে সামনে এবং গুলি ওপেন টার্গেট করে আমাদের গাড়িতে চালায়। সেই গুলিটা চলার পরে আমরা গাড়িটা রিভার্স করে পালিয়েছি। রিভার্স করে পালানোর সময় আমাদের কয়েকটা লোক আহত হয়েছে। কজন আহত হয়েছে? আমাদের 6 থেকে 7 জন হচ্ছে। আমি নিজে আছি কিন্তু আমি কাউকে দেখাচ্ছি না। টার্গেট করে গুলি আমার উপরে করেছে। এরা সব ওপেন ফায়ার করেছে, ওপেন গাড়িতে ফায়ার করেছে। রবি সিংকে গুলি লেগেছে, আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? তাহলে পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে?
এ কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত হচ্ছে। রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে। 6 রাউন্ড গুলি চলেছে। 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে।